ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, দ্বীনকে পরাজিত করার জন্য কাফের মুশরিকরা সব সময় চক্রান্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফের মুশরিকরা চায় ইসলামকে পরাজিত করতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন বিজয় না হয়, এই চক্রান্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারাও চক্রান্ত করে, ওয়া আকিদু কাইদা, আল্লাহ বলেন আমিও কৌশল করি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা চক্রান্ত করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম পরিকল্পনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কোরআনের কথাগুলো বলি, সঠিক কথাগুলো মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, এজন্য আমাদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হয়। আমরা পরোয়া করি না, কারণ ঈমান যদি এনে থাকি তাহলে ঈমানের পরীক্ষা আছে না নাই? ঈমান যারা এনেছেন তাদের পরীক্ষা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা ঈমান এনেছো, এমনি এমনিতেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, ঈমানের পরীক্ষা তোমাদের নেওয়া হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান এনেছো, কেবল ক্লাস 1-এ ভর্তি হয়েছো, মাস্টার্স পর্যন্ত যেতে হবে, পরীক্ষা দিয়ে ক্লাস চেঞ্জ করতে হবে। ঈমানের স্তর রয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি আশাদ্দু বালান, ওগো নবীজি, মানুষের মধ্যে সবচেয়ে বিপদগ্রস্ত, সবচেয়ে সমস্যার সম্মুখীন, সবচেয়ে পরীক্ষার সম্মুখীন কারা হয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল আম্বিয়া, নবীগণ, সুম্মাল আমসাল ফাল আমসাল। আল্লাহর নবী বললেন, নবীগণের আমলের যাদের কাছাকাছি হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীগণের আমলের যাদের আমলটা কাছাকাছি হবে তারাই পরীক্ষার সম্মুখীন হবে। বাংলার জমিনে অসংখ্য আলেমদেরকে কারাবন্দী করা হয়েছে, আয়না ঘরে রাখা হয়েছে। যদি বলা হতো কি জন্য তারা আটকা পড়েছে, কি জন্য তারা বন্দী হয়েছে, কিছু মানুষ বলতো অপরাধ না করলে কি এমনি কি তাদেরকে বন্দী করেছে? না, তারা ঈমানের পরীক্ষা দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করেছেন, আমরা পরিবর্তন চেয়েছিলাম। আল্লাহ পাক বলেন, ঈমানের পরীক্ষা রয়েছে, ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছে। আমাদের ঈমান দুর্বলের জন্য আমরা পরীক্ষার মুখোমুখি হইনি। যাদের ঈমান যত বেশি পাকাপোক্ত, আল্লাহর পরীক্ষা তাদের জন্য তত বেশি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কোনো অপরাধ ছাড়াই বিভিন্ন নির্যাতনের শিকার হতেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত বালির উপরে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়া হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়িয়ে শহীদ করা হয়েছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙ্গারের উপরে শুয়ে রাখা হয়েছে, এজন্য তার পিঠের মধ্যে গর্ত ছিল। এভাবে করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গুপ্তাঙ্গের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করে শহীদ করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, ঈমান আনলে এমনিতেই জান্নাতে যেতে পারবে তা কিন্তু নয়, বরং ঈমানের পরীক্ষা হবে। ঈমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তাদের জন্য আল্লাহর জান্নাত। আমাকে শহীদ করে
সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা পরীক্ষা দিয়েছেন। ইমানের পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি আর যদি আমলে সালেহ করতে পারি, সব কাজ যদি ইসলাম অনুযায়ী যদি করতে পারি, আমলে সালেহের অর্থ হলো সব কাজ ইসলাম অনুযায়ী করা, আল্লাহর বিধিবিধান রাসূলের সুন্নাহ মোতাবেক করার নাম হলো আমলে সালেহ। দুইটা শর্ত যদি থাকে তাহলে আমলে সালেহ। এক নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, আর দ্বিতীয় নাম্বার হলো তরিকা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই দুইটি শর্তকে সামনে রেখে যদি আপনি ভালো কাজ করেন সেটাই আমলে সালেহ। আর আমলে সালেহ এবং যদি ইমানের শর্ত, ইমানের দাবি পূরণ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যেই জাতি, যেই কওমের লোকেরা, যেই জনপদের লোকেরা এই দুইটি কাজ করতে পারবে, আমি আল্লাহ তাদের জন্য আমি আল্লাহ খিলাফতের দায়িত্ব দিয়ে দেব, আমি আল্লাহ তাদেরকে প্রতিনিধি বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার হলো যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে, নেক আমল করেছে, আল্লাহর ফয়সালা আল্লাহ পাক অঙ্গীকার করেছেন, তাদেরকে আল্লাহ খিলাফতের দায়িত্ব দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা শ্রেণী রয়েছে যারা খিলাফত চায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান চায়, ইসলামী হুকুমত চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের পরীক্ষার মাধ্যমে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাদেরকে আমি আল্লাহ এই ক্ষমতা দান করব, খিলাফতের দায়িত্ব দান করব। আর এক শ্রেণীর মানুষ রয়েছে এর বিরোধিতা করে, খিলাফতের বিরোধিতা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদেরকে পাকড়াও করবই করব। ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য, দ্বীনকে পরাজিত করার জন্য কাফের মুশরিকরা সব সময় চক্রান্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাফের মুশরিকরা চায় ইসলামকে পরাজিত করতে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যেন বিজয় না হয়, এই চক্রান্ত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারাও চক্রান্ত করে, ওয়া আকিদু কাইদা, আল্লাহ বলেন আমিও কৌশল করি। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, তারা চক্রান্ত করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহর পরিকল্পনা সর্বোত্তম পরিকল্পনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা খিলাফতকে চায় না, ইসলামকে যারা পরাজিত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা জুলুম করতে চায় জমিনে, আল্লাহ বলেন জুলুমকারীদের বিরুদ্ধে স্বয়ং আমি আল্লাহ নিজেই মামলা করব। মাজলুম যারা, তাদের দোয়া আমি আল্লাহ কবুল করব এবং মাজলুমদেরকে বিজয়ী করব। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ,